ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। আরও বিপাকে বিধাননগরের মেয়র। হোর্ডিং বিতর্কের অস্বস্তি কাটতে না কাটতেই রাস্তা তৈরির বরাতে এবার বেনিয়মের নয়া অভিযোগ। বিজেপির অভিযোগ, বিধাননগরে 2.5 কোটি রাস্তা তৈরির বরাত সংক্রান্ত দরপত্রে অনিয়ম। এই অভিযোগকেই মান্যতা ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের। ডেপুটি মেয়রেরই তো দপ্তর রাস্তা। ডেপুটি মেয়র যদি বলে থাকে হচ্ছে না, তাহলে তো তারই ফল্ট। তিনি কেন দেখছেন না? স্পেসিফিকেশন ছাড়া কোনোদিন এস্টিমেট তৈরি হয়? এর মধ্যে ফ্যালাসি আছে। আর 99,95,000 টাকার রাস্তা করার মতন 29 নম্বর ওয়ার্ডে জায়গা নেই। 29 নম্বর ওয়ার্ডের সব রাস্তাই ভালো। ওই রাস্তাটা ওই টেন্ডারটা ঝুলিয়েছে কেন? আমাদের ওয়ার্ডে ভেতরে অলিগলিতে মুখ থুবড়ে পড়ে যেতে হবে, গাড়ি চলতে পারে না। আমার গলিটা ছেড়ে দিন নয়, আমি বিজেপির সদস্য, আমার গলিটা হবে না, আমি ধরে নিলাম। কিন্তু বাকি সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দেয়, সেসব রাস্তা কেন হবে না? টেন্ডার তো সাধারণত জানি প্রিমাইসেস বলে মেনশন করা থাকবে, যে এই প্রিমাইসেস থেকে এই প্রিমাইসেস পর্যন্ত একদম স্পেসিফিক উল্লেখ করে দেওয়া থাকে যে কোথা থেকে কাজ হবে। এটা কিন্তু আমাদের বিগত দিনে ছিল। এটা আমি 95 থেকে প্রতিনিধিত্ব করছি। এটা কিন্তু বিগত দিনে এগুলো একদম স্পেসিফিক দেওয়া থাকতো, কিন্তু এখন কেন হচ্ছে না সেটা তো দেখতে হবে। কেন হচ্ছে না, এটা তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না, এটা আমিও খেয়াল করেছি। কিন্তু এখানে আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি। মানে আপনি রাস্তার এমএমআইসি, তো আপনি ছাড়া কে বলবেন? আমি এমএমআইসি ঠিকই, কিন্তু সবকিছুরই উত্তর মেয়র দিতে পারবেন, আমি দিতে পারবো না। আর বেনিয়মের অভিযোগ নিয়ে কি বলছেন ঠিকাদার সংগঠনের সদস্যরা, শুনুন। যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে কাজ করতে গেলে টাকা দিতে, এই ব্যাপারে কোনো কথা বলবো না। এটা সত্যি না বাস্তব? বলবো না। বিধাননগরের ক্ষেত্রে বাস্তব। এটা প্রাইভেসি বলে একটা জিনিস আছে, তো ওই ব্যাপারে কোনো কথা বলবো না। এটা কি বিজনেস ট্রিক? বিজনেস ট্রিক, সেজন্যই বলবেন না, দিতে হয়। বলবো না। টেন্ডারে তার মেজারমেন্ট অনুযায়ী সে তো বলে দিচ্ছে যে আমার কতটা, আমার রাস্তা হলে রাস্তা কতটা করতে হবে, ফুটপাথ হলে কতটা ফুটপাথ করতে হবে, বা বিল্ডিং হলে বিল্ডিং কনস্ট্রাকশন কী করতে হবে, সেগুলো তো থাকেই। হ্যাঁ, অবশ্যই থাকে। বাড়ির নাম্বার থেকে ধরুন 1 থেকে 10 পর্যন্ত বাড়ির নাম্বারে যেটুকু আছে সেভাবেই করা হয়। মেনশন করা থাকে, সব মেনশন করাই থাকে। ওগুলো সব ওয়ার্ক অর্ডারে সব মেনশন করাই থাকে, ওটা কত থেকে কত অবধি সব। যেরকম অ্যাডেড এলাকায় কোনো বাড়ির মানে মেন সদস্য তাদের নাম থেকে থাকে। এই পর্যন্ত সল্টলেকের মধ্যে হয়তো ব্লক থাকে, তারপর নাম্বার থাকে। আচ্ছা, মেয়রের ওয়ার্ডে দরপত্র নিয়ে যে ধরনের প্রশ্ন উঠেছে, তাতে কি আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠল পুরসভাগুলির টেন্ডারে অনিয়ম নিয়ে মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা? এই কারণেই কি সোমবার নবান্নে পুরসভাগুলির হাত থেকে দরপত্র টাকার ক্ষমতা কেড়ে নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী? লোকালি ছাড়বেন না, লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে। টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না, টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। 5 বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার। কারা দেখছে না তাদের লিস্ট আমরা ব্ল্যাকলিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি? নিইনি। তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক, এটা হবে না। আচ্ছা, রাস্তার বরাতে কেন কেলেঙ্কারি, কি অভিযোগ উঠছে? গত 13 জুন পুর নিগমের 28, 29, 30, 31 নম্বর ওয়ার্ডের রাস্তা তৈরি দরপত্র আহ্বান করে রোড রেস্টোরেশন তহবিলে মোট 2,68,07,000 টাকার দরপত্র। 2.5 কোটি রাস্তায় শুধু মেয়রের ওয়ার্ডে 99,95,882 টাকার দরপত্র। বিরোধীদের অভিযোগ, 1 কোটি টাকা খরচের মতন খারাপ রাস্তাই নেই মেয়রের ওয়ার্ডে। রাস্তা নির্মাণের ক্ষেত্রে দরপত্রের নির্দিষ্ট জায়গার নাম থাকা আবশ্যক। মেয়রের ওয়ার্ডে কোন জায়গায় কোটি টাকার রাস্তা তার কোনো উল্লেখ নেই। একই দরপত্রে 28 নম্বর ওয়ার্ডে রাস্তার জায়গা ও নামের উল্লেখ রয়েছে। বিরোধীদের প্রশ্ন, মেয়রের ওয়ার্ডে দরপত্রের নিয়মে অন্যথা কেন? আর একেই বলে এক যাত্রায় পৃথক ফল। একদিকে কবে খানাখন্দ ভর্তি রাস্তা সারাই হবে, সেই দিকে হাপিত্যেশ করে বসে রয়েছেন 39, 40, 41 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আর উল্টো দিকে মেয়রের ওয়ার্ডে কোটি টাকা খরচে রাস্তা সারাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে ধন্দে
ওয়ার্ডের বাসিন্দারাই। এখানে রাস্তার কাজ হচ্ছে না? রাস্তা তো কোনো কাজই হয়নি, ইলেকশনের আগেও কোনো কাজ হয়নি, তারপরেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। মাস 6 এরকম হচ্ছে, আস্তে আস্তে খুবই খারাপ। কোথাও খুব বড় বড় গর্ত মতো হয়ে গেছে। টোটালটাই আমাদের এই সল্টলেক এলাকার মধ্যে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। কি আপনারা তো বয়স্ক মানুষরা এখানে থাকেন, কতটা অসুবিধা? বলেছি আর কি, অসুবিধা হয়? অসুবিধা তো আছেই, অসুবিধা হয় না? অসুবিধা তো হয়ই, কি আর করা যাবে। বহুদিন ধরেই একই অবস্থা, কোনো ইয়ে নেই। রাস্তায় খানা খন্দ, নোংরা নিয়মিত পরিষ্কার হয় না। এই রাস্তার দুধারে ফুটপাত বলে কিছু নেই, মাঝখানে যা পড়ে রয়েছে তাও খানা খন্দে ভর্তি। 41 নম্বর ওয়ার্ড, 39 নম্বর ওয়ার্ড, 40 নম্বর ওয়ার্ড, সব ওয়ার্ডেরই তথৈবচ অবস্থা। এবং এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে মানুষজন বলছেন, বয়স্ক মানুষরা সল্টলেকের অধিকাংশ ব্লকেই বয়স্ক মানুষরা বসবাস করেন, তারা বিকেলবেলায় সকালবেলায় হাঁটতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন। রাস্তার দুধারে ফুটপাত বলে কিছু নেই, সেই সমস্ত ফুটপাতে হয় গাড়ি নয়তো কোনো না কোনোভাবে সেটি দখল হয়ে রয়েছে। এমনকি রাস্তার মধ্যে সল্টলেকের মতো এলাকাতেও নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে, সেই ছবিও দেখা যাচ্ছে যেখানে সল্টলেকের রাস্তার ধারে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিন ধরে এখানে কাজ হয় না। প্রশ্নটা উঠছে, মেয়রের ওয়ার্ডে কোটি টাকার রাস্তার বরাত, তাতেও অনিয়মের অভিযোগ। উল্টো দিকে 39, 40, 41 নম্বরের মতো ওয়ার্ডগুলিতে যেখানে দৃশ্যতই খারাপ রাস্তা দেখা যাচ্ছে, সেখানে কেন বরাদ্দ হলো না? কেন প্রায়োরিটি বেসিসে কোন ওয়ার্ডের রাস্তার থেকেও কোন ওয়ার্ডের কোন ব্লকের রাস্তা সব থেকে বেশি খারাপ অবস্থায় রয়েছে, সেই অনুযায়ী রোড রেস্টোরেশন ফান্ডের বিলি করা হলো না, সেই ফান্ড কাজে লাগানো হলো না। ক্যামেরা মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বিধাননগর। বাহিনী থাকায় পড়াশোনা শিখেই ভাঙড় বিক্ষোভ, পুলিশকে ঘিরে বিক্ষোভ পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের। ভাঙড় কলেজের 4র্থ সেমেস্টারের পরীক্ষা বাতিল, হাইওয়ে অবরোধ করে বিক্ষোভে বামনঘাটা হাই স্কুলের পড়ুয়ারা। রাস্তায় ব্যাপক যানজট, ঘটনাস্থলে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। প্রায় 1.5 মাস সামার ভ্যাকেশন থাকার পরে গত 1 জুন ভোট মিটে যাওয়ার পরে 1 মাস সেনাবাহিনী থাকার জন্য, মানে এই 1 মাস এবং 1.5 মাস সামার ভ্যাকেশন, 2.5 মাস আমরা ছাত্রদের স্বাভাবিক পঠন পাঠন দিতে ব্যর্থ হচ্ছি। আমরা সুযোগ পাচ্ছি না, আমাদের ইচ্ছা থাকলেও এইরকম পিছিয়ে পড়া একটা এলাকায় যেখানে ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের এগিয়ে দেওয়ার জন্য নিয়মিত ক্লাস দরকার। শিক্ষার অধিকার আইন অনুযায়ী যেটুকু ক্লাস দরকার তার অর্ধেক ক্লাসও আমরা সারা বছর দিতে সক্ষম হচ্ছি না। ঠিকঠাক মতন ক্লাসও হচ্ছে না, আমাদের পড়াশুনো খুবই ক্ষতি হচ্ছে এবং স্যাররা ঠিকঠাক মতন আমাদের ক্লাস পড়াতে পারছে না, স্যারদেরও খুব ক্ষতি হচ্ছে। আমাদের স্কুল খুলতেই হবে, কেন আমরা সামনে মাধ্যমিক আছে, মাধ্যমিকে আমাদের ক্লাস খুবই দরকার, কেন আমাদের সামনে সেকেন্ড টার্ম পরীক্ষাও আছে। সেকেন্ড টার্ম পরীক্ষাটা আমাদের ঠিকঠাক মতন পড়াশুনো করতে পারছি না। অশোকনগরের ছবিটা দেখাই। অশোকনগরে বন্ধ প্রাথমিক স্কুলে ঠাঁই ঠিকা শ্রমিকদের। শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ অশোকনগর কল্যাণগড় পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ JFP স্কুল। আপাতত সেই স্কুলে আস্তানা 20 জন ঠিকা শ্রমিকের। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এখানে আমরা থাকি, ওই রাস্তার কাজে দাঁড়িয়ে আছি। এখানে রাস্তার কাজ করে এই অর্জুন দাসের কাজ করছি, অরবিন্দ দাসের কাজ করছেন। অরবিন্দ দাস ঠিকাদার, হ্যাঁ, সেই এনে রেখেছে। কতজন আছেন আপনারা? এখন মোটামুটি এখানে আমরা 12 জন আছি। আমি আজকে 4 দিন। আচ্ছা আচ্ছা, এখানেই শোয়া, এখানেই রান্না করা, সবকিছু। কে দিল এই জায়গাটা? বলতে পারবো না, আমরা ঠিকাদার এনে রেখেছি। আমরা ছোটবেলায় এখানে পড়েছি, এখানে পরিবেশটা এত সুন্দর ছিল, সেই শিক্ষা অঙ্গনে এখন কর্মক্ষেত্রের একটা থাকার জায়গা তাদের অঙ্গনে হয়ে গেছে আর কি। হোটেলের মতন ব্যবহার, হ্যাঁ, হোটেলের মতো ব্যবহার হচ্ছে। আমরা কখনোই চাইবো না যে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি সম্পত্তিটাকে আমরা খুব ভালো করে লালন পালন করার চেষ্টা করি। আপনাদের কি বিকল্প কোনো ভাবনা চিন্তা আছে? ওখানে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা কিছু? আমরা আরেকবার ডিআইর সঙ্গে কথা বলে তবে সিদ্ধান্ত নেব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।